আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন সময়ে শিক্ষা কারিকুলাম পরিবর্তন, যেমন ৯ সালে আমরা যখন সৃজনশীল পদ্ধতি পেলাম, তখন বিষয়টি বুঝতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবারই প্রথম একটু কষ্ট হয়েছিল। কিছুদিন পরে বিষয়টি যখন শিক্ষক, শিক্ষার্থী এবং গার্জিয়ানদের কাছে সহজ হয়ে উঠল, তখন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। সৃজনশীল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি হওয়া এবং কর্মক্ষেত্রে শেখার বিষয়টা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এই সৃজনশীল পদ্ধতিটা খুবই কার্যকর ছিল। সর্বশেষ 21-22 সালের লেটেস্ট যে কারিকুলাম এসেছিল সেটা ছিল অভিজ্ঞতা নির্ভর। এটি অনেক পজিটিভ দিক থাকলেও আমাদের দেশের আসপেক্টে সেটি পুরোপুরি প্রযোজ্য নয় বলেই আমি মনে করি। যদিও উন্নত বিশ্বে এবং আমাদের দেশের কোনো সোসাইটিতে অভিজ্ঞতা নির্ভর এই পদ্ধতিটি কার্যকর ভূমিকা রাখতে পারত, কিন্তু শিক্ষকদের ট্রেনিং এবং শিক্ষকদের বেশি অনুধাবন এটি সো মাচ টাফ ছিল, অনেক কঠিন ছিল। তো এখন বর্তমানে আবারও আগের কারিকুলামে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা এসছে, যে কারিকুলাম আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য সহজ এবং শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য, এবং সম্মানিত গার্জিয়ানরা যারা কিনা বাচ্চাদেরকে বাসায় তৈরি করেন এবং তদারকি করেন, তাদের জন্য এটি ইজি হবে, যেটা কিনা বলা হচ্ছে যে 12 সালের কারিকুলামে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে আশা করা যায় যে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে লেখাপড়া করবে এবং তারা আগ্রহী হয়ে উঠবে। তা আপনি যে প্রশ্ন করেছেন যে বারবার পরিবর্তন, এটা আসলে শিক্ষা কার্যক্রম এবং দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তনের পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, যেটা ট্রেনিংয়ের মাধ্যমে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সুসম্পর্কের মাধ্যমে এই পরিবর্তনগুলোকে সহজেই অ্যাবজর্ব করা যায়। আর অ্যাবজর্ব করতে পারলে, সহজেই যদি এটি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে পরিবর্তনটা আসলে ভালো। কিন্তু পরিবর্তনটা যদি এমন হয় যে যেটি আমাদের দেশের আসপেক্টে কার্যকর নয়, অথবা আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য যেটি সহজে অনুধাবনযোগ্য নয়, তাহলে বিষয়টি একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার মহোদয়, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে চলেছে। 12 সালের কারিকুলামের উপরে ফিরে গিয়ে পরীক্ষা পদ্ধতিতে আমরা ফিরে এসেছি, এবং এখানে অভিজ্ঞতা বলি অথবা বাস্তব ক্ষেত্রে কার্যকর পদ্ধতি, কার্যকর শিক্ষা ইমপ্লিমেন্ট করার যে বিষয়টি রয়েছে সেটিও এখানে চালু থাকবে। কেননা যখন একজন শিক্ষার্থী কিছু শেখে, সেটি যদি তার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তবেই সেই শিক্ষাটা হবে ফলপ্রদ। তো এইভাবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের তৈরি করার জন্য ইনশাআল্লাহ।